হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হাফ কাপ ওটস আর 2 কাপ দুধ দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। বন্ধুরা, আমরা ওটস বিভিন্নভাবে বানিয়ে থাকি। আজকে আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা খুব সহজভাবে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারে, আর খুব কম সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই নাস্তা রেসিপি শুরু করা যায়। ওটসের এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাফোলা ওটস, আর ওটসটা আমি হাফ বাটি নিয়ে নিয়েছি, মানে আমি এখানে হাফ কাপ ওটস নিয়েছি বন্ধুরা। আর এখানে আমি দুধটা নিয়েছি 2 কাপ। এখানে একদমই গরম দুধ ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু দুধটা গরম ব্যবহার করবেন। তো বন্ধুরা, এবার আমি একটা বাউলের মধ্যে দুধটাকে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে ওটস। এইভাবে ওটসটাকে দিয়ে দিতে হবে। আবারও বলছি, অবশ্যই কিন্তু গরম দুধ এখানে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটা দেওয়ার পর এবার আমি এটাকে হালকা ঠান্ডা করে নেওয়ার পর, এখন যেহেতু প্রচণ্ড গরম আছে, এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। সারা রাত কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে হবে বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু নর্মাল জায়গাতেও রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এটা সারা রাত রাখার পর এবার আমি দেখে নিচ্ছি এটা কতটা সফট হয়ে ফুলে গেছে। দেখুন, এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা, আর এই দুধের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম গাঢ় অবস্থাতে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। এর থেকে বেশি গাঢ় হলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, একটু এরকম পাতলা টাইপের বানিয়ে নেবেন বন্ধুরা। তো আমি এখানে একটা হাফ অ্যাপেল আমি নিয়ে নিয়েছি, একটা অ্যাপেলের হাফ। তো বন্ধুরা, একটু বড় সাইজ করে এগুলো কেটে নিয়েছি, আর সাইডে আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি অ্যাপেল। তো বন্ধুরা, এইভাবে উপর থেকে নিয়ে নিতে হবে অ্যাপেল কুচিগুলো। খুব কম সময়ে কিন্তু এটাকে বানিয়ে নেওয়া যায়, আবারও বলছি বন্ধুরা। তো যাই হোক, অ্যাপেল কুচিগুলো নিয়ে নিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দেব মধু, 2-3 চামচ মধু উপর থেকে দিয়ে দেব। যে কোনো মধু আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবে উপর থেকে একটু মধু দিয়ে দিতে পারেন। আর আমি এটাকে ওটসটা যখন দুধের মধ্যে দেওয়ার সময় যে 2 স্পুন চিনি আমি ব্যবহার করেছিলাম, তো সেক্ষেত্রে আপনারা যদি চান চিনিটাকে স্কিপ করে দিতে পারেন। অনেকে হয়তো মিষ্টিটা বেশি পছন্দ করে না, তার জন্য ওটাকে স্কিপ করে দিতে পারেন। মধুটা তো যেহেতু একটু মিষ্টি আছে। তো যাই হোক বন্ধুরা, 2-3 চামচ কিন্তু এখানে মধু আমি দিয়ে দিয়েছি উপর থেকে। আর এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এইভাবে একটু মধু লাগিয়ে আপনারা যদি এইভাবে পরিবেশন করে নেন, ব্যাস এটা কিন্তু একদমই কমপ্লিট। তো বন্ধুরা, কত কম সময়ে দেখতে পাচ্ছেন আমি একটা নাস্তা রেসিপি কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। আর ঘরে যদি ওটস থাকে তাহলে আর দেরি না, ফটাফট এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে ফটাফট বানিয়ে নেওয়া যায়। আর বন্ধুরা, একটা জিনিস, রাত্রেবেলা ওটসটাকে ভিজিয়ে রাখবেন দুধে, তাহলে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ওটস রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।